এই বিড়ালটার কথা কালকে বলছিলাম, ওর জন্য খুব খারাপ লাগছিল। ওরে আমি মা মনে করে আরেক বিল্ডিং দিয়ে আরেক বিল্ডিংয়ের বারান্দায় ফেলে রেখে এসেছিলাম। তো এই বিড়ালটা রাত্রে আবার কে জানি নিচে নামায় দিছিল, তো ভালো হয়েছে নামায় দিছে। তো ওদেরকে আমি পরিষ্কার করে নিচ্ছি, সিরিজ দিয়ে দুধ খাওয়াইতে হয়। আর এই যে বিড়ালটা নিচে নামায় দেওয়ার পরে এক পিচ্ছি নিয়ে আসছে আমার বাসায়, জানে আমি বিড়াল পছন্দ করি। এরকম বিড়াল কেউ যদি রাস্তাঘাটে ফেলে দেয়, আমি এগুলো নিয়ে এসে কেউ দিয়ে দিই যারা পালবে এরকম দেখে। তো এই বিড়ালগুলো যাবে কোথায়? মানুষ শখ করে বিড়াল পালে, এই যে বাচ্চাগুলো ফেলে দিছে, এগুলা যায় কোথায়? এগুলা কি নিজে নিজে এখন খেতে পারে? এরা তো মা ছাড়া থাকতে পারে না। কি অসহায় বাচ্চাগুলা, এগুলো তো রাস্তাঘাটে মরে যেত আর কি। তো যাই হোক, দেখি কাউরে পেলে দিয়ে দিব। তো বরের বকা তো খেতেই হচ্ছে, কালকেও খেলাম, আজকে রাত্রেও খেতে হবে কাউকে না দিতে পারলে। এই যে এই বিড়ালটাই আমার অনেক কষ্ট লাগছিল, 3 তলা থেকে 2বার ফেলে দিছি আমি ওই বিল্ডিংয়ে দিতে গিয়ে। তো যাক, ব্যথা পায় নাই। আর নাম রাখছি দুষ্ট মিষ্টি। এরা আমার দেখলেই হয়েছে, আমার কাছে ছুটে আসে। বন্ধুরা, এই যে বিড়ালকে এখন খাওয়াবো। এই যে সাদা বিড়ালটা, দেখি ফেলে দিতেও মায়া লাগে, তো কাউরে পাইলে দিয়ে দিব, বরের বকা খাইতে হয়। তো এদেরকে এখন আমি দুধ খাওয়াতে হবে, সিরিজ দিয়ে খাওয়াই। এরা সুন্দর করে দুধ খায়। এই যে দুধের বাটি, এরা দুধ বাটিটা দেখলেই হয়েছে, দৌড়ায় আসবে দুইজনই। দাঁড়াও দাঁড়াও, এই যে দেখো মুখ দেখো, হাত দিয়ে ঝাড়ানো উঠতেছে না, আমি আবার হাত দিয়ে করে ছাড়া কেমন দিচ্ছেন করতেছে, কিভাবে খাইতেছে এরা দুধ। ওরে খাওয়াইছে একবার। ছোট ছোট বিড়ালের বাচ্চারা আদর খোঁজে, সবাই আদর করে এদেরকে, কিন্তু আমি তো রাখতে পারবো না, এদেরকে দিয়ে দিতে হবে। দেখি ভালো কাউরে পাইলে দিয়ে দিব, যারা রাখতে পারবে। অনেকে বিড়ালের যে মাটাকে রাখছে, বাচ্চাগুলো ফেলে দিছে। যদি বিড়ালকে ঠিকই ভালোবাসতো তাহলে বাচ্চাগুলোকেও রাখতো। তো বন্ধুরা, রান্নাবান্নার কি আজকে উস্তে আলু ভাজি করব, আর হচ্ছে কার্পু মাছটা ভুনা করব। মাছটা কাটা হয় নাই, তো কাটবো, কেটে তারপর ভুনা করব। আর উস্তে আলু ভাজিটা বসিয়ে দেব। তো প্যানটা ধুয়ে বসিয়ে দিছি, গরম হোক। বন্ধুরা, ছেলে বাড়ি থেকে আসছে, তো বাড়ি থেকে আনা 4-5টা আম একদম নরম হয়ে গেছিলো, ওটি খাওয়া যায় না। তো আমি একটু ব্লেন্ড করে নিলাম। তো চিনি আর আম একসাথে ব্লেন্ড করে নিছি। এখন একটু জল দিয়ে দিলাম, ঠান্ডা জল। তো নরম আমগুলো ফেলে না দিয়ে এভাবে আমরা জুস বানিয়ে খেয়ে নিতে পারি গরমের মধ্যে, ঠান্ডা জল দিয়ে। তো ছেলেকে 1 গ্লাস দিয়ে আসি, আমরাও খাবো, সবাই 1 গ্লাস করে খেয়ে ফেলবো। তো বন্ধুরা, উস্তে আলু ভাজিটাও হয়ে গেছে। তো আমি ট্যাংরা মাছ আর কই মাছটুকুই রান্না করব বরের জন্য। তো কালকে রাত্রে পুঁটি মাছ আমি দিয়ে রান্না করছিলাম, ওগুলো আছে, ওগুলা আমি খেয়ে ফেলবো। এই যে, তো আর মাছ বেশি রান্না করব না, খাওয়া হয় না করে। তো এতটুকু মাছ ভুনা করে দেবো আমার বরকে, আর কার্পু মাছটা রেখে দেবো। আইসগুলো ফেলে নিলাম, কেটে রেখে দেবো, আরেকদিন রান্না করব। তো ট্যাংরা মাছ আর একটা কই মাছ আছে, এগুলো একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি, এখন ভেজে নেব। ট্যাংরা মাছটা বসিয়ে দিলাম, মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, জিরার গুঁড়া একটু, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। মাছগুলো দিয়ে দিব।
আবার ডাল রান্না করা আছে রাত্রে, তাই বেশি কিছু রান্নাম না, এই রান্না করলাম দুপুরে। বন্ধুরা হয়ে গেল দুপুরের রান্না। এই যে ট্যাংরা মাছ একটু ঝোলঝুলি রাখছি, আর হচ্ছে আলু ভাজি, ডাল আছে, পুঁটি মাছ আছে রান্না করা। তো আজকে ভিডিওটা আমার কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর একটি লাইক দিবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নমস্কার।